প্রিয় ভাই বোনেরা, আমি শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি, চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট, আপনাদের সম্মুখে আজকের ৫৫তম স্বাধীনতা দিবসে যে চারটা কথা বলবো। প্রথমেই আমি স্বাধীনতা দিবসের উপরে লেখা আমার একটা কবিতার কয়েকটা লাইন পড়ে আপনাদের শোনাচ্ছি। স্বাধীনতা একটি চকচকে মুক্ত তরবার, স্বাধীনতা একটি চকচকে মুক্ত তরবার, একটি অধিকার স্বজাতির পর ঘোরাবার। যত মেধাবী, যত জ্ঞানী আর শক্তিশালী হও না তুমি, এ তরবারি ঘুরবে সবার পর, করায়ত্ত তার যত ভূমি। স্বাধীনতা তুমি নির্পতি, বাধাবন্ধনহীন, উচ্চতম শির, কষাঘাতে তব বধিত সিংহ, নরাদম হয় সর্বোচ্চ বীর। অপার ক্ষমতায় তব জলস্থল আর অন্তরিক্ষে বিচরণ, কর নির্ধন ধনিক বণিক যত, হয় মুঠে ভিখারির উত্তরণ। সিঞ্চিয়া পানি মরা গাছে ঢালো, তাজা হয় ধরাশায়ী, ঘটাও উত্থিতের পতন, করো উচ্চরে পরাজয়ী। যদি এ তরবারি হয় তব ন্যায় ও সাম্যের বাহন, হবে ফুলে ফুলে সুশোভিত দেশ, সুখে রবে সন্তানগণ। অন্যায় অবিচার ও অত্যাচারের রুগ্ন স্বাধীনতার পতন হয় সূর্য, যুগে যুগে আসে তার, যুগে যুগে আসে প্রমাণ তার। যখন সত্য ন্যায় ও সাম্যের গহনা পরে এ তরবার, রবে স্বর্গ সুখে ভাতে মাসে সন্তান এ জনতার। পবিত্র দিনে আমি একই কথাই বলতে চাই যে এই স্বাধীনতার মাধ্যমে আমরা এই দেশের জনগণের, তখনকার সময় ৭.৫ কোটি জনগণ ছিল, জনগণের মুক্তি চেয়েছিলাম, শোষণ মুক্তি চেয়েছিলাম, এবং আমাদের আবাসভূমি যাতে মুসলমানদের এবং বাঙালিদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালিত হয় সেটা চেয়েছিলাম। কিন্তু ঠিক স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ১৯৭২ সালে ৪ নভেম্বর যখন এই দেশের সংবিধান রচনা করা হয়, তখন দেখা গেল যে দেশের মুসলমানদের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে এখানে একটি আগ্রাসী ভারত এবং একটি পরাধ শক্তির ইচ্ছা অনুযায়ী আমাদের সংবিধান রচনা করা হইল। তার মধ্যে কোনো মুসলমানদের আশা আকাঙ্ক্ষা রইল না। এই সংবিধানটি একটি কুফরি সংবিধানে পরিণত হইল। এখানকার মুসলমানের আশা আকাঙ্ক্ষা এই সংবিধানে প্রতিফলিত হয় নাই। এই সংবিধানের মধ্যে বলা হইল যে জনগণই ক্ষমতার উৎস, সেখানে আল্লাহর সার্বভৌমত্ব এবং আল্লাহর উপর ঈমান, এই কথাগুলা বিলীন হয়ে গেল। তা আমাদের যেটা মূল দলিল, সেই দলিলের মধ্যেই যদি এখানকার ৯০% মুসলমানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়, তাইলে সে দলিল কী করে মানুষের মুক্তি আনবে, কী করে শোষণমুক্ত হবে? এই জন্য এটা শোষণমুক্ত হয় নাই। এর মধ্যে মুসলমানদের আকীদা বিশ্বাসের বিপরীত সমাজতন্ত্র কায়েম, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত অনইসলামিক কথাবার্তা বলা হয়েছে। কাজেই আমরা মনে করি যে এই সংবিধান এখনকার সময়ে প্রায় ১৮ কোটি মুসলমান, আমরা ৯২% জনগোষ্ঠী মুসলমান। যদি গণতন্ত্র মানি তাহলে সংখ্যাগরিষ্ঠদের প্রাধান্য দিয়ে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ঈমান আকীদার প্রাধান্য দিয়ে সংবিধান রচনা করা উচিত। এই ৭২ সালে সংবিধান পরিত্যাগ করা উচিত। আমরা একটা বিপ্লব ঘটালাম ৫ই আগস্ট ২০২৪ সালে, কিন্তু সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্য যে প্রক্রিয়ার প্রয়োজন ছিল, যে মন মানসিকতা সম্পন্ন
লোকের দেশের শাসনভার গ্রহণ করার দরকার ছিল, সেগুলো হয় নাই। আমরা বলবো সে গণ অভ্যুত্থানই বলেন আর বিপ্লব বলেন, এটা ব্যর্থ হয়েছে। এখন এক স্বৈরাচারী শাসকবর্গকে আমরা তাড়াতে পেরেছি, কিন্তু সংবিধান এখন রচনা হবে। আমরা আশা করি যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করবে। ক্ষমতায় মাননীয় তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি অধিষ্ঠিত আছে। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল, উনি সংবিধান থেকে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ বর্জন করেছিলেন, এটাকে ইসলামাইজেশন করার প্রচেষ্টা নিয়েছিলেন এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সর্বরাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে এটা সংযোজন করেছিলেন। কিছুটা এগিয়ে গিয়েছিলেন, সংবিধানকে মুসলমানাইজেশন করার দিকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু 2011 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সেগুলো বর্জন করে আবার সেই পুরানো ধাঁচে কুফরি সংবিধান রচনা করলো। এই সংবিধানের অধীনে এদেশের মুসলমানেরা পরিচালিত হতে পারে। এই সংবিধানের মাধ্যমে তারা ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য, সমস্ত দ্রব্যের মধ্যে ভেজাল, এই সমস্ত জিনিসগুলো সিন্ডিকেট করে করে তারা মানুষকে দুর্ভোগের কারণ হয়েছিল। কাজে আমি বলবো যে এখন নতুন করে সংবিধান রচনা করে না, পৃথিবীর দিকে তাকান। যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং যারা রাজনীতি করেন তাদেরকে বলবো পৃথিবীর দিকে তাকান। ইরানের মতো একটি শক্তি, 9 কোটি দেশ, 16 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, তারা আমেরিকার মতো দেশ যেখানে 34 কোটি লোক, প্রায় 98 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইমানের বলে, ইসলামের বলে, মুসলমানের শক্তিতে, আল্লাহর সাহায্যে তারা ময়দানে দাঁড়িয়ে গেছে। এখন আমেরিকার মতো শক্তি তাদের কাছে নাকা নিচু বানি খাচ্ছে। ইসরায়েলের মতো ডিভাইস সমৃদ্ধ, প্রযুক্তি সমৃদ্ধ একটি ইসলাম বিদ্বেষী দেশ তাদের হাতে নাকা নিচু বানি খাচ্ছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার জমিনের মধ্যে মুসলমানদেরকেই প্রাধান্য দিবেন, যেহেতু তারা ঈমান এবং আকীদাগতভাবে আল্লাহর কাছাকাছি। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম। তা আমরা যদি মুসলমানরা যদি সেই মনোনীত ধর্মের অনুসারী হয়, তাহলে মুসলমানদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ নিজেই বলছেন কোরআন শরীফের মধ্যে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। কাজে আমরা যদি প্রকৃতি ইমানদার মুমিন হয়, ইরান যেভাবে বিজয় লাভ করতেছে, আমরা সমস্ত মুসলমানরাও সেইভাবে বিজয় লাভ করব। সেই বাতাস বাংলাদেশেও আসবে। কাজেই আমি বলবো, যারা রাষ্ট্রের কর্ণধার, যারা রাজনীতি করেন, মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়েন না, মুসলমানের ইমান আকীদার বিরুদ্ধে দাঁড়িয়েন না, ধ্বংস হয়ে যাবেন। অনেক বড় বড় নির্বুতি, বড় বড় শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে। কারণ মুসলমানদের সাথে আল্লাহ আছেন। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা কেউ পারবেন না, কোনো পরাশক্তিই পারবে না। পৃথিবীতে কোনো এমন কোনো শক্তি নাই, নমরুদ, ফেরাউন পারে নাই, আবু জেহেল, আবুল আহাব, সুফিয়ান, কেউ পারে নাই। কাজেই এখন পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য পারে নাই, কেউ পারবে না। মুসলমানরা যখন ঈমান নিয়ে দাঁড়াবে, আল্লাহ তখন তার সাহায্যের দরজা খুলে দিবে, মুসলমানরা বিজয়ী হবে। কাজেই অতীতে দেখেছেন আপনারা, আমি বারবারে বলি একই কথা, অতীতে দেখেছেন যে কত ছোট ছোট ক্ষুদ্র শক্তি বৃহৎ বৃহৎ অমুসলিম শক্তিকে পরাভূত করেছে। কাজেই এখনো পরাভূত করবে। আজকে স্বাধীনতার দিনে আমি বলবো যে এই দেশের সংবিধান ইসলাম অনুযায়ী রচনা করেন, 72-এর সংবিধান বাতিল করেন এবং সংবিধানের মধ্যে ঘুষ, দুর্নীতি বিরুদ্ধে
ঘুষ দুর্নীতি যাতে করতে না পারে সেই জন্য আইন করেন, মৃত্যুদণ্ডের বিধান করেন। এই বিধান চালু রাখেন, বেশি দিন চালু রাখতে হবে না। যখন দেখবেন যে 2-4টাকে মৃত্যুদণ্ড দিয়ে দিছেন, তখন বাকিরা হুঁশিয়ার হয়ে যাবে। কাজেই এখন মৃত্যুদণ্ডের বিধান করেন, অবিলম্বে করেন, 5 বছর 10 বছরের জন্যই করেন, যেভাবেই করেন করেন। এটা করে দেশকে বাঁচান। না হলে এই দুর্নীতিবাজরা, এই আমলারা, এই রাজনীতিবিদরা টাকা পয়সা খেয়ে এই দেশ ভারতের অঙ্গরাজ্য বানাবে, লেন্দুবদর্জের মতো, অথবা আমেরিকার কলোনি বানাবে। আমেরিকার টাকা খাইয়া, আমেরিকার কাছে নাতুজানু হইয়া, ঘুষ খাইয়া এরা দেশকে বিক্রি করে দিবে। কাজে আমি হুঁশিয়ার করতেছি এই বীর জাফর, রাজনীতিবিদ এবং যারা দেশ পরিচালনা করবেন, তারা শক্ত মেরুদণ্ড শক্ত করে দাঁড়ান। যদি শক্ত করে দাঁড়াতে না পারেন, ক্ষমতা ছেড়ে দেন, কিন্তু বিদেশের হাতে দেশকে তুলে দেন না, আমেরিকার হাতে দেশকে তুলে দেন না। আমেরিকার সাথে এমন অসম চুক্তি করেছেন, এই চুক্তি বাতিল করেন। হ্যাঁ, নতুন করে আমেরিকার থেকে সম্পর্ক ঝালাই করেন, ভারতের সাথে সম্পর্ক ঝালাই করেন। ভারত আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমাদের তাহজিদ তামদ্দিন, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ইসলামী আকিদা বিশ্বাস নিয়ে আমরা এখানে বসবাস করতে চাই। আমরা মহাভারতের মধ্যে বিলীন হয়ে যাইতে চাই না, আমেরিকার অধীনেও আমরা কলোনি হইতে চাই না। আমাদের টাকা পয়সা মুখ্য না, আমাদের মুখ্য হলো ইমান, আকিদা, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর পথে থাকা। আল্লাহ আমাদের যেমনি রাখে সেমনি। যদি পরাজয় দেয়, পরাজয় বরণ করবো, কিন্তু তাই বলে বর্ষতা স্বীকার করবে না। আমার ইমান আকিদাকে বিক্রি করে দেয়া, আমরা এই শাসন ক্ষমতা রাখবো। যেভাবে জামাত ইসলাম এত বছর আন্দোলন করে তারা ইমান আকিদা বিক্রি করে দিয়ে এখন প্রচলিত এই 72 সংবিধান মেনে নিল, এদের ইমান থাকে করে। এই সংবিধান তো কুফরি সংবিধান, এরা যারা মানে তারাই কাফের হয়ে যাবে, তারা তো মুসলমান থাকতে পারবে না। আল্লাহ সার্বভৌম বাদ দিয়ে যদি জনগণের সার্বভৌমতা, সে মুসলমান হয় কেমনে? আর গণতন্ত্রের মাধ্যমে যদি করেন, তাহলে সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমানের আকাঙ্ক্ষা বাদ দিয়া অন্য দাবি দিয়ে সংবিধান রচনা করবে, দেশ পরিচালনা করবে, চুক্তি করবে, সেগুলো আপনি মানে নেন কেন? কাজে আমরা এই সমস্ত রাজনীতিদের বর্জন করব, যারা মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইমান আকিদার বিরুদ্ধে দাঁড়াবে। তাদের দেশ মুসলমানদের শাসন করে, তাদের কোনো অধিকার নাই। ইরানের দিকে তাকে দেখেন, তার চারিপাশে কতগুলো মুসলমান দেশ আছে, তারা আমেরিকার টাকা পয়সা খেয়ে আমেরিকার ঘাঁটি তৈরি করতে দিয়ে আমেরিকার বর্ষতা স্বীকার করেছে, কিন্তু ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সমস্ত মুসলিম বেশ ইরানকে ধন্য করতেছে। ইরান যদি জিততে পারে, আল্লাহ যদি ইরানকে জিতায়, তাহলে অন্যান্য মুসলমান দেশেও তার বাতাস সুবাতাস বইবে। আমি আশা করি আপনারা এই বিষয়টা নজরে আনবেন। আপনারা অনইসলামিক কার্যকলাপ বর্জন করুন, রাজনীতি বর্জন করুন, এবং ইমান আকিদা মেনে মেরুদণ্ড উঁচা করে দাঁড়ান। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।